গত ভিডিওতে কিছুদিনের মধ্যে সব ভিসা চালু করার আশ্বাস ভারতের, এটা বলেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা। এই রিলেটেড একটা ভিডিও আমি আপলোড করেছিলাম। সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করতেছেন, নেগেটিভ কমেন্ট, যে এটা কোনোভাবেই সম্ভব না, এটা সেটা, এটা ভুয়া নিউজ, অনেক ধরনের কথা। আমি তাদের উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটা করলাম, এবং কি যারা ইন্ডিয়াতে যাওয়া এখন খুবই প্রয়োজন, বহু প্রতীক্ষায় রয়েছেন, তাদের উদ্দেশ্য এই ভিডিওটা করা। আপনারা দেখেন, বুঝতেই পারবেন। দেখেন, বাংলাদেশের একটা শীর্ষস্থানীয় পত্রিকা, সেখানেই কিন্তু এই নিউজটা পাবলিশড হয়েছে। বাংলাদেশের স্বনামধন্য একটি পত্রিকাতেই কিন্তু এই নিউজটা সুন্দরভাবে প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যায়, ওই হেডলাইনে বলা আছে, কিছুদিনের মধ্যে সব ভিসা চালু করার আশ্বাস ভারতের, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন। আমার কথা হচ্ছে, ভাই, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বলেন, অথবা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী বলেন, অথবা আইবেক সেন্টার থেকে যে ধরনের নিউজগুলো আসবে, এগুলো অবশ্যই অথেন্টিক নিউজ। এটা আপনাকে ধারণা করতে হবে, কারণ তারা ডিপ্লোম্যাটিক ওয়েতে আগাচ্ছে। এখন সেই জায়গায় যদি তারা ডিপ্লোম্যাটিক ওয়েতে এগিয়ে ভিসাটা চালু হয়ে যায়, তাহলে এবং কি দুই দেশের ভ্রাতৃত্বের বন্ধন অনেক সুন্দর থাকে বা অটুট থাকে, তাতে তো আমাদের কোনো সমস্যা নেই। আমরা চাই যে দুই দেশ ভালো থাকুক এবং কি দুই দেশের সম্পর্কটা অনেক সুন্দর থাকুক। দেখেন, বাংলাদেশের অনেক মানুষের কিন্তু আত্মীয় স্বজন ইন্ডিয়াতে রয়েছে, যাদের এই মুহূর্তে ভিসা পাওয়া প্রয়োজন। বিশেষ করে যাদের দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাওয়া খুবই প্রয়োজন ছিল, হিন্দু ধর্মাবলম্বী ভাইদের, তারাও কিন্তু এখন ভিসাটা পেতে অনেক সমস্যা হচ্ছে, পাচ্ছেও না। তো সেই জায়গায় আপনাকে আমি বলবো যে নেগেটিভ কোনো ধরনের চিন্তা না করে আসুন না আমরা পজিটিভ হয়ে এটাকে সুন্দরভাবে ফলো করি। যেহেতু ওনারা এটা মিডিয়াতে এসেছে, অথেন্টিক মিডিয়াতে এসেছে, সেই জায়গায় এটাকে স্কিপ করার কোনো অবকাশ নেই। দেখেন, বাংলাদেশের আরেকটা স্বনামধন্য পত্রিকায় কিন্তু এটা প্রকাশিত হয়েছে, ঢাকা ট্রিবিউনিতে, যেটা ইংলিশ একটা পত্রিকা। সেখানে কিন্তু বলা আছে যে অ্যাডভাইজার এনভয় ডিসকাস রিজিউমিং রেগুলার ভিসা প্রসেসিং বাই ইন্ডিয়া ইন ঢাকা। তাহলে কি আমরা আশা করতে পারি না যে তারা ডিপ্লোম্যাটিক ওয়েতে অনেক দূর এগিয়ে গিয়েছে? আর এটা হলে তো আমাদের সবার জন্যই মঙ্গলজনক এবং কি ভালো। সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলবো যে আমরা ভ্রাতৃপ্রতিম ভাবে এবং কি প্রতিবেশী দেশ হিসাবে সুন্দর একটা সম্পর্ক বজায় রেখে এগিয়ে যেতে চাই। আর আমরা সবাই প্রত্যাশা করি যে খুব দ্রুতই ভিসা চালু হয়ে যাবে। যেহেতু এটা একটা অন্তর্বর্তী সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এটা তো কোনো তত্ত্বাবধায়ক সরকার নয়। সেই দৃষ্টিকোণ থেকে আমরা আশা রাখতে পারি যে অবশ্যই এই সরকারের মাধ্যমে এবং কি ইন্ডিয়ান গভর্নমেন্টের মাধ্যমে সুন্দর একটা সলিউশন এসে বাংলাদেশিদের সকলের ভিসার জটিলতাটা খুবই দ্রুত নিরসন হবে। ওকে বন্ধুরা, আমি পরবর্তীতে আবারও কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।